না না মানে ওমা আচ্ছা ঠিক আছে আমি যাইতেছি বুঝলাম না বাবা, ঘুমাও ঘুমাও আমি কিছু বুঝতেছি না বাবা। এত রাত্রে এই ঘরের ভিতরে কেন আসলো? আরে তো আমি সব কিছু দিয়েছি, আগে দরকার পড়বো পানি টেবিলে দিয়েছি, কিন্তু কি জন্য এখানে আসলো আমার ঘাবড়া লাগতেছে। আসতে খালি ওয়াও, আর আমি সব কিছু তুলে করবো। কে লেগেছে ডিউটি করে রাত্রে 12টা পর্যন্ত, খালি আইলো। তুমি এখনো ঘুমাও নাই? সারাটা দিন দোকানে থাকি একবার ক্লান্ত হয়ে গেছি। তুমি শুয়ে পড়তেছো? কে কিছু করবে? হ্যাঁ, কিছু কল লেগে তো দেহ আমার মনে মধ্যে অনেক খারাপ লাগতেছে, কই তো শরম করতেছে। তুমি এরকম করতেছো কেন? তুমি নিশ্চিন্তে কত কি হয়েছে? ব্যাপারটা কেমনি খুলে কই তোমার কাছে। বাবা না একটু আগে আইছিল। হ্যাঁ আব্বা আইছিল। হ্যাঁ তাতে কি হয়েছে? না না না, ব্যাপারটা অনেক খারাপ লাগতেছে। শোনো, তুমি বিশ্বাস করো, তোমার বাপের চরিত্রটা মানে বেশি ভালো না। আমার এই যে এমনি যে ধরতেছে, আমি তো মনে ভাবছিলাম যে না জানি আমি তো স্বপ্নে দেখতেছি, পরে ঘুম থেকে মানে এত পেয়ে যে বাবা আমার এই জায়গায় হাত দিছে। আমার মনে হয় তোমার কোনো জায়গায় ভুল হচ্ছে রিতা। আমার বাবার সম্পর্কে তোমার এরকম কথা। দেখো, বিশ্বাস করো, তুমি আমার অবিশ্বাস করতেছো, কারণ দেখো আমি এত বছর ধরে তোমার বিয়ে হয়েছে, তোমার সাথে আমি কোনোদিন কি তোমার বাবার নামে এইসব কথা কোনদিন কইছি? করতে পারবা? শোনো রিতা, আমার বাবা, আমি চিনি আমার বাবাকে। আমার মা মরে গেছে আজ 10-12 বছর। একটা বিয়ে পর্যন্ত সে করে নাই, এবং এই বিয়ের কথা সে মুখে পর্যন্ত আনে নাই। আমার বাবাকে আমি চিনি, সে আমাকে জন্ম দিয়েছে, সে আমার জন্মদাতা পিতা। আমি এত বছরে কোনোদিন তার কাছ থেকে কোনো রকম খারাপ কোনো কিছুর ইঙ্গিতই পাইনি। আর তুমি 2 দিন হলে এই সংসারে এসে আমার বাবার সম্পর্কে তুমি ক্রিমিনালি শুরু করে দিছো। সত্যি কথা কইতেছি, দেখো এই যে আমার মাথা শুয়ে বললাম, তোমার বাপে আমার না এই জায়গায় হাত দিছিল, মানে আমার বোঝা গেল যে আমি আরে এই জায়গায় হাত দিতেছি, এই জায়গায় হাত দিতেছি, কিন্তু হাত দিছে। আমি মিথ্যা কথা কম, তুমি কও, তুমি বিশ্বাস করো আমার কথা। শোনো, তোমার কথা যদি সত্যি হয় আমি আমার বাবাকে জীবনেও ছাড়বো না। আর যদি তোমার কথা মিথ্যা হয়, তোমার কপালে তো ভাত জুটবেই না। তোমার কপালে যে কি আছে তুমি সেটা চিন্তাও করতে পারবে না। এই কথাটা যেন মনে থাকে, আমি দেখতেছি। কেউ কি বুঝলাম না, যারে আমি আমার নিজের বাপের মতন ভালোবাসি, হে নাকি আমার সাথে এই কাজটা করতে পারলো। আমার স্বামীও তো বিশ্বাস করতেছে না। না, আচ্ছা ঠিক আছে, আমি ওটা এটা হয়ে আসি, এইবার যদি আর একবার দেখি কোনো কিছু একটা ডাইরেক্ট আঁকড়ে দেন। আব্বা, আব্বা রুমে। আব্বা কেডা? আব্বা আব্বা আমি আস্তে ওঠেন, আস্তে বিরক্ত করলাম, ঘুমাইছেন? ওই যে আজকে তো বাজারে দোকানে যাচ্ছে আব্বা, আমার আজ আসা যাবে না, প্রচুর দোকানে কাজ। তো আমি তো আজকে আসবো না রাত্রে, আপনি একটু বাড়ির দিকে খেয়াল রাখেন আব্বা। দোকানে যাবে? হয় আব্বা, আজকে অনেক কাজ জমে রয়েছে, আজকে আসতে পারবো না, আল্লাহ দেবো, তো সকালে আসবো না, দেখা হবে না। আচ্ছা আচ্ছা। খাওয়া দাওয়া করছেন তো আপনি রাত্রে? না আমি তো খাই নাই, খামু। আচ্ছা তাহলে আব্বা উঠে খায় নেন, আর হচ্ছে একটু বাড়ির দিকে খেয়াল রাখেন। আচ্ছা ঠিক আছে। আপনি রেস্ট করেন, আসি আব্বা। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাই, আমিও যাই। গেদা তো গেল দোকান দিলে, আজকে তো আর আসবো না। দেখি বৌমা কি হয়। যাই, বৌমার খবরটা নিয়ে নেই। ঘুমাইছ? ওঠো, কথা আছে। থাকো থাকো। তোমার কথা যদি সত্যি হয়
আজকে প্রমাণ করার সুবর্ণ সুযোগ। আমি আব্বা কয়ে আসলাম যে দোকানে মেলা কাম জমে রয়েছে আব্বা, আমি আজ আসতে পারবো না, আপনি বাড়ির দিক খেয়াল রাখেন। আমি আজকে প্রমাণ করবে চাই তোমার কথা সত্যি নাকি আমার বাপের চরিত্র সত্যি। আর তার জন্য আমি আজকে এই চোখের নিচে শুয়ে থাকবো, তুমি নিশ্চিন্তে থাকবে। অ্যাকশন। তুমি অন্যদিন যেভাবে শুয়ে থাকো আজকে ওইভাবে নিশ্চিন্তে শুয়ে থাকো, আমি চোখের নিচে আছি। আচ্ছা ঠিক আছে। আজ আমার বাপের আর না আমার বউর কথা এটা প্রমাণ করাই লাগবে। কাট। বাহ, সাবাস। এই হচ্ছে আমার বাবা, মানে এই হচ্ছে আমার বাবার চরিত্র। আব্বা দাঁড়াও, আব্বা তোমার থেকে কি আমি এটা আশা করছিলাম? তোমাকে আব্বা কতিও আমার ঘৃণা হচ্ছে। আর যদি তুমি আমার বাপ না হইতে তোমাকে আমি গায়ে হাত তুলতাম, কিন্তু সেটা পাইতেছি না, কারণ পুরো বাপের জাতিটাই নষ্ট হয়ে যাবে। সি 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 আব্বা, আমার বউ যা কইছে তালিকা আসলে সেই কথাটা সত্যি। সি 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 আব্বা, এই তোমার চরিত্র, তোমাকে আমার আব্বা কতিও ঘৃণা হচ্ছে। তাহলে আমার বউ যা কইছে এটাই সত্যি। আমার মনে হচ্ছে যে এই কথা কতিও আমার মুখে লজ্জায়। 12টা বছর হলো আমার মা মরে গেছে, তুমি আমাকে তোমার বুকে আগলায় রাখছো, আর আজকে আমার বোন এই কথা মানুষ শুনলে এই সমাজে আমার মুখ রাখা যাবে? এই বাড়িতে আমি থাকবো না। সি 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 আব্বা, আমার তো বাপ কতিও ঘৃণা হচ্ছে। সি, তুমি এত ছোট মনের মানুষ, তোমার চরিত্র এত খারাপ। আমি ভাবিনি এটা তোমার বেটার বউ, তার মানে তোমার মেয়ে। তুমি কিভাবে এত রাতে ঘরে এসেছো? তার মানে আমার বউ যা কইছে তাই সত্যি। সি আব্বা সি, 12টা বছর আমার মা মরে গেছে, তুমি বুকে আগলায় রাখছো। আমার বাপ কতিও ঘৃণা হয়। সি আব্বা সি, তুমি বসতেছো কেন? এই বাড়িতে আর এক মুহূর্ত না, এই বাড়িতে এই চরিত্র বের হয়ে যাও। দাঁড়াও। বসো বাবা। তোমার কথা শেষ হয়েছে? বাবা, তুমি কিছু বলবে না? তোমার কাছে না বলো না। বাবা, আমি কিছু করবো না বাবা। নিজের অরুণতা সহজ যেসব কথা বললো, তুমি আর কিছু বললো? এই, তুই আমাকে কি মনে করেছিস? কি মনে করেছিস? বলবা, তুমি আমাকে খারাপ মনে করেছো? আমি তোমাকে এত খারাপ নজরে দেখি? বাবা বাবা, আমার বউ মরে গেছে 12 বছর পর, আমি বিয়ে করিনি। আমার সন্তানের কথা ভেবে যে আমি যদি আর একটা বিয়ে করি আমার অযত্ন হবে, তাই তো বিয়ে করবো। আমার দিন তো চলেই গেছে, আর আছে দাম কয়দিন। আর বিয়ে করে কি করবো? আর তোমাকে খারাপ নজর দিয়ে আমি কি করবো? বাবা, মনে করে দেখো তো, যেদিন থেকে তুমি এই বাড়ির বউ হয়ে এসেছো, আমি কোনোদিন এক মুঠো ভাত বেড়ে নিয়ে খেয়েছি? না বাবা, না। খাই নাই। কেন খাই নাই জানো? তোমার চেহারাটা আমার মার মতো। তাই পেটে ক্ষুধা নিয়ে তোমার শিকারে এসে বসে থাকি যে মা ঘুমাচ্ছে, ডাক দিলে মার ঘুম ভেঙে যাবে, মা কষ্ট পাবে। তাই তো কোনোদিন আমি তোমাকে ডাকিনি। আর নিজের কষ্ট নিজের বুকে চেপে রেখে তোমার শিকারে এসে দাঁড়িয়ে থাকি, বসে থাকি। বাবা, আপনি আমাকে এত ভালোবাসেন বাবা। আব্বা, আমি এই বিষয়টা বুঝতে পারি না। আমার ভুল হয়ে গেছে বাবা, আপনি আমাকে ক্ষমা করে দেন বাবা। আরে মা, আমার যদি শোন, আমার বাবা
বাবা এখানে কি মন মানসিকতা নিয়ে বইছে আর তুই আমাকে এতদিন হলো কি বুঝেছো হারামজাদি? তুই আমার কাছে কেন মাপ চাস? মাপ তো চাই সন্তান, তুই যে আমার মা। তুই কেন আমার কাছে মাপ চাস?